আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 205 নিয়ে। অংশগ্রহণকারী কমিটি অন্যান্য 50 জন শ্রমিক সাধারণত কর্মরত আছেন। এইরূপ প্রত্যেক প্রতিষ্ঠানের মালিক উক্ত প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদেরকে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত করিয়া বিধিধারা নির্ধারিত পন্থায় তাহার প্রতিষ্ঠানে একটি অংশগ্রহণকারী কমিটি গঠন করিবেন। উক্ত কমিটি মালিক ও শ্রমিকগণের প্রতিনিধি সমন্বয়ে গঠিত হইবে। উক্ত কমিটিতে শ্রমিকগণের প্রতিনিধির সংখ্যা মালিকের প্রতিনিধির সংখ্যার কম হইবে না। যে প্রতিষ্ঠানে অংশগ্রহণকারী কমিটি গঠিত হইবে, উক্ত প্রতিষ্ঠানের শ্রমিক প্রতিনিধিগণ উহাতে কর্মরত শ্রমিকগণের মধ্য হইতে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নির্বাচিত হইবেন। যে প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন নাই, সেই প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠিত না হওয়া পর্যন্ত অংশগ্রহণকারী কমিটি শ্রমিক প্রতিনিধিগণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করতে পারিবে। যে ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের অন্যান্য 50 জন শ্রমিক নিযুক্ত আছেন এবং কোনো ইউনিট থাকে, সেক্ষেত্রে অংশগ্রহণকারী কমিটির সুপারিশে উহার জন্য বিধি দ্বারা নির্ধারিত পন্থায় একটি ইউনিট অংশগ্রহণকারী কমিটি গঠন করা যাইবে। উক্ত ইউনিট অংশগ্রহণকারী কমিটি মালিক এবং উক্ত ইউনিট ও ইহার অধীনে কর্মরত শ্রমিকগণের প্রতিনিধি সমন্বয়ে গঠিত হইবে। অংশগ্রহণকারী কমিটিতে শ্রমিক পক্ষের নির্বাচিত বা মনোনীত কর্মকর্তা ও সদস্যদের কমিটির মেয়াদকালে তাহাদের সম্মতি ব্যতিরেকে মালিক বদলি করিবেন না। অংশগ্রহণকারী কমিটির শ্রমিক প্রতিনিধিকে কমিটির দায়িত্ব সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনাকালে সরল বিশ্বাসে সম্পাদিত কাজের জন্য মালিক তাহাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত বা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করিবেন না। অংশগ্রহণকারী কমিটির ক্ষেত্রে প্রযোজ্য এই ধারার বিধানাবলী ইউনিট অংশগ্রহণকারী কমিটির ক্ষেত্রেও যতদূর সম্ভব প্রযোজ্য হইবে। কোনো প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন থাকিলে সেই প্রতিষ্ঠানে অংশগ্রহণকারী কমিটি গঠনের জন্য প্রয়োজন হইবে না। সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে অংশগ্রহণকারী কমিটির প্রত্যয়নপত্র এবং অন্যান্য দলিল দস্তাবেজের অবিকল নকল সংগ্রহ করা যাইবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তারপরেও এই বিষয়টার উপরে দুটি কথা না বললেই নয়। সেটা হলো, যেহেতু আমি নিজে ব্যক্তিগতভাবে একজন সরাসরি শ্রমিক নেতা, সেহেতু শুধুমাত্র নির্মাণ সেক্টরে নয়, বিভিন্ন সেক্টরের শ্রমিকদের মাঝে আল্লাহ তাআলার রহমতে আমার কাজ করার সুযোগ হয়। এক্ষেত্রে আমি যে জিনিসটা সরাসরি আজ অবধি দেখতে পেয়েছি এবং সেটা সচরাচর দেখা যায়, সেটা হলো প্রতিষ্ঠান ছোট হোক অথবা বড় হোক, যেহেতু আইনে রয়েছে যে 50 জন শ্রমিকের অধিক 20 জন শ্রমিকের অধিক কোথাও কাজ করলে সে প্রতিষ্ঠানেই ট্রেড ইউনিয়ন করা সম্ভব। যদিও আগে সেটা 33% ছিল, ইতিমধ্যে 15%-এর দিকে সেটা চলে যাচ্ছে। শ্রম সংস্কার কমিশন ইতিমধ্যে সেদিকে যাচ্ছে আর কি। তো এখন বোঝা যায় যে যে কারখানাতে 100 জন শ্রমিক আছে, সেই কারখানার 15 জন শ্রমিক ইচ্ছা করলে একটি ট্রেড ইউনিয়ন গঠন করতে পারবে। কিন্তু এখানে মালিকদের পক্ষ থেকে যে ট্রেড ইউনিয়ন করতে গেলে মালিকদের পক্ষ থেকে যে প্রত্যয়নপত্র প্রয়োজন হয়, এই প্রত্যয়নপত্র দিবে না বলেই আমরা শ্রমিকরা বেশিরভাগ সময় ট্রেড ইউনিয়ন করতে ইচ্ছা পোষণ করি না। তবে এটাও জানা উচিত যে শ্রমিকগণ ট্রেড ইউনিয়ন করতে চাইলে যদি মালিকগণ শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার প্রত্যয়নপত্র প্রদান না করে, সেক্ষেত্রে
যে কয়েকজন শ্রমিক ট্রেড ইউনিয়ন করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে, যে অঞ্চলে করার চেষ্টা করবে সেই অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত যেই শ্রম দপ্তর রয়েছে সেই শ্রম দপ্তরে ট্রেড ইউনিয়নের জন্য আবেদন করলে এবং এ বিষয়টি সেখানে জানাইলে শ্রম দপ্তর ওই কোম্পানিকে, কোম্পানির মালিক বরাবরে একটি চিঠি প্রদান করবে ওই কোম্পানিতে কতজন শ্রমিক কাজ করে এটা জানার জন্য। যদি নির্ধারিত সময়ের মধ্যে মালিকগণ সেই চিঠির জবাব প্রদান না করে, তাহলে সেখানে যে কয়জন শ্রমিক মিলে ট্রেড ইউনিয়ন করার জন্য প্রস্তাব গ্রহণ করেছেন, শ্রম দপ্তর সেই কয়জন শ্রমিককে দিয়ে রেজিস্ট্রেশন দিতে পারবে। মজার বিষয় হলো, আমরা এই ভয় করে অনেকেই ট্রেড ইউনিয়ন করতে চাই না, চাকরি হারানোর ভয়ে। আর এই সুযোগ নিয়ে ওই কারখানায় কর্মরত কিছু শ্রমিক অন্যান্য শ্রমিকের রক্ত শোষণ করে নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোম্পানির মালিক পক্ষের সাথে যোগ সাজশ করে নিজেদের ফায়দা লুটে, আর্থিকভাবে ফায়দা লুটে তারা এইরকম অংশগ্রহণকারী কমিটিতে নিজেদের নাম দিতে রাজি হয়ে যায় এবং তারা এটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটা করলে মালিক পক্ষ শ্রমিকদেরকে যে সুযোগ সুবিধাগুলো দেয়, ওই সকল শ্রমিকদেরকে, ওই সকল শ্রমিক প্রতিনিধিকে যে সুযোগ সুবিধাগুলো দেয় সেটা মাত্র 2-4 জনকে দিলেই হয়। আর যখন একটা কারখানাতে একটা ট্রেড ইউনিয়ন হবে, তখন সেই ট্রেড ইউনিয়নের ব্যানারে, সেই ট্রেড ইউনিয়নের শক্তিতে শ্রমিকরা মালিকদের সাথে যে দর কষাকষি করতে পারবে, আন্দোলন সংগ্রাম করতে পারবে, সেইটা থেকে বাঁচার জন্যই মালিকরা এই কাজ করে থাকেন। ওই সকল শ্রমিক নেতৃবৃন্দদেরকে, রক্তচোষা শ্রমিক নেতৃবৃন্দদেরকে অনুরোধ করতে চাই যে আপনারা মুনাফার একটা অংশ শ্রমিকদেরকে বোনাস দিতে মালিক পক্ষ বাধ্য থাকে, অথচ আপনারা নিজেরা নিজেদের সামান্য কিছু পকেটে অবৈধ বোনাস গ্রহণ করে আপনাদের বাদবাকি সাথী ভাইদের যেই হক এটা আপনারা মেরে খান। এটা হয়তো কিছু শ্রমিকগণ অল্প শিক্ষিত হওয়ার কারণে না বুঝেও করেন, আবার কিছু কিছু শ্রমিক ভাইরা ইচ্ছা করেই করেন যে নিজেদের বেতন ছাড়াও আরো কিছু পাওয়া যাচ্ছে, এটা তো ভালো। তা আসলে এটা না করাই ভালো, কারণ আপনাদেরকে চিন্তা করতে হবে আপনারা যে কারখানাতে আজকে কাজ করছেন আপনাদেরকে মালিক পক্ষরা প্রয়োজনে ব্যবহার করছে, কিন্তু কালকেই যদি আপনাকে বলা হয় যে তুমি আর কাল থেকে কাজে আসো না, এই কারখানায় তোমাকে আর প্রয়োজন নেই, তখন আপনার অবস্থাটা কোথায় যাবে? আজকে যদি আপনি মৃত্যুবরণ করেন, কালকে আপনি আল্লাহ তাআলার কাছে গিয়ে কি জবাব দিবেন? এহেন ঘটনার সাথে আপনি সম্পৃক্ত ছিলেন। অতএব আজ পর্যন্ত যারা এহেন ঘটনার সাথে জড়িত আছেন সে সকল ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা অনতিবিলম্বে এই পথ থেকে ফিরে আসুন এবং যে সকল শ্রমিক ভাইরা ভয়ে ট্রেড ইউনিয়ন করতে চান না, সে সকল ভাইরা, সে সকল বোনেরা আজকের এই ভিডিও দেখার পর থেকে আপনাদের কর্মরত স্ব কারখানাতে ট্রেড ইউনিয়ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। প্রয়োজনে যে সকল নেতৃবৃন্দ শ্রম আইন বোঝে তাদের সাথে যোগাযোগ করেন। আপনারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য নিজেরাই চেষ্টা করেন। এই আশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে এই পেজের ভিডিও বেশি বেশি শেয়ার করে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে শ্রম আইন সম্পর্কে জানার সুযোগ তৈরি করে দেওয়ার অনুরোধ করে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।